নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে আনাস নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৮শে মে সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিএসি রোড এলাকার মোহাম্মদ আলমাসের ছেলে ও সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে যায় আনাস, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। অন্য ছাত্ররা বাসায় ফিরে এলেও ফিরে আসেনি আনাস। তখন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে আনাসের মরদেহ সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে উদ্ধারের খবর পায় পরিবার। মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক এসআই ইয়াউর রহমান বলেন, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আপাত দৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ছেলেটি সাঁতার জানত না বলে তার পরিবার জানিয়েছেন। আমরা ধারণা করছি খালে গোসল করতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পরিবারের আপত্তি থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হতে পারে। মুনি আক্তার, এসটি নিউজ, নারায়ণগঞ্জ।